প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি কেন বুঝতে চান না? আল্লাহ হাবিবুল্লাহর এত মর্যাদা দিয়েছেন, কেন জানতে চান না? দেখেন শেষ 10টা সূরা নিয়ে কোরআনুল কারীমের 114 সূরার শেষ 10 নাম্বার সূরা সূরা ফিলের মধ্যে আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীজি এখনো আসেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি কি আব্রাহাকে দেখেন নাই? আপনি আল্লাহর যদি ওলি হতে চান, আপনার জন্য তাহাজ্জুদ লাগবে। কথা কোন নাকি? রাত্রের নামাজ লাগবে। রাত্রের নামাজকে মাইনাস করে, দ্যাট মিন্স তাহাজ্জুদকে মাইনাস করে কেউ ওলি হতে পারবে না। সময়কে মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে একজন মানুষের জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম হচ্ছে সময়। কতক্ষণ নাকি? টাইম এন্ড টাইট ওয়েট ফর নন। আপনি সময় এবং নদীর স্রোতকে যতই চেষ্টা করেন ফিরিয়ে আনতে পারবেন না। যে বান্দার হক মারে, বান্দার হক নষ্ট করে, ও যত বড়ই মুসল্লি হোক না কেন, ও আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন, এই তোকে আমি ততক্ষণ ক্ষমা করব না যতক্ষণ না আমার ওই বান্দাটা তোকে ক্ষমা না করে। কথা বলেন না কেন? ক্ষেতের আইল আছে, কাটতে কাটতে কোনটা আইল এইটাই তো বোঝা যায় না। প্লিজ বান্দার হক নষ্ট করবেন না, সুদ খাবেন না, হারামের সঙ্গে যুক্ত হবেন না, মা বাবার বিরুদ্ধে দাঁড়াবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না। নবীজি বলছেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার উম্মত একটা যতক্ষণ জাহান্নামে জ্বলবে আমি রাসূল খুশি হব না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, জীবনের যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় রও না কেন, কখনো কোনো অবস্থায় শিরক করা যাবে না। কথা বলেন না কেন? আমরা মাজারে যাই মাজার জিয়ারত করতে, মাজারে সিজদা করতে যাই না। কথা বলেন না কেন? আমাদেরকে একদল বলে আমরা নাকি মাজার পূজারি। এরা যারা মাজার পূজারি বললো আমাদেরকে, এখন দেখি এরা দুর্গা পূজারি হয়ে গেছে। আগামীকালকে জুমাবার দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনের মধ্যে সূরা কাহাফ পড়বা, দুরূদ শরীফ পড়বা। তবে এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেবেন। এই হাদিসকে সামনে নিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আসলে ওই সময়টা কখন? কেউ কেউ বলেছেন খতিব সাহেব যখন 2টা খুতবা দেয়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন জুমাবার দিনের মধ্যে দোয়া কবুল হয়। কেউ বলেছেন আসরের পর, কেউ বলেছেন ফজরের পর, কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে যে ছোট্ট সময় থাকে, ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। এর জন্য সময়টা কিন্তু তখন আমরা গুরুত্ব দিই না, তখন অধিকাংশ মানুষ আমরা ঘুমে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ঘুমাতে যাও, শয়তান তোমার পিছনে 3টা গিরা দেয়। কয়টা? 3টা গিট্টু আর কি, গিট্টু বলে না? 3টা গিরা দেয়। একটা গিরা দিয়ে বলে, ঘুমাও বিশাল রাত্র, ঘুমাও বিশাল রাত্র, ঘুমাও বিশাল রাত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলো, শয়তানের প্রথম তোমার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ না? 2 নাম্বার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ঘুম থেকে উঠে ওযু করো, শয়তানের 2য় গিরা ছুটে যায়। 3 নাম্বার, তুমি যখন ওযু করে ফজরের নামাজ কিংবা নামাজ পড়ো, শয়তানের 3টা গিরাই ছুটে যায়। তোমার ফজরটা শুরু হয় জান্নাতি আবাস দিয়ে। সুবহানাল্লাহ। আপনি উঠলেন ঘুম থেকে সুন্দর মতো। আর যে ব্যক্তি ফজরের নামাজের জন্য ওঠে না, যে ওযু করে না, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। কথা কর নাকি? দেখবেন ঘুমাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা, আজকে রাত্রে 9টায় ঘুমাইছে, আগামীকালকে 12:30টায় উঠছে। ঘুম থেকে উইটা কয় শরীরটা কেমন জানি আজকে দুর্বল হয়ে গেছে গা। আরে কথা কর নাকি? মানে দুনিয়ার অলস হয়ে গেছে। কেন রে ভাই? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ তো একটাই, সে ফজরের নামাজ পড়ে নাই। কারণ ফজরের সময় আসমান থেকে ফেরেশতারা আসে, প্রত্যেক বাড়ির সামনে দাঁড়ায়। যেই বাড়িতে ফজরের নামাজ হয় ওই বাড়িতে রহমত দেয়, যেই বাড়িতে ফজরের নামাজ হয় না ওই বাড়ি থেকে রহমত নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, ওই গোলাম আমারে চিনতে পারে নাই। আল্লাহ বলেন, ওই যত তুমি রহমত নিয়ে গিয়েছিলা, সব রহমত তুমি জমিনের ওই যে বন জঙ্গল আছে সেখানে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। দিয়ে চলে যায়। এজন্য যেই বাড়িতে ফজরের নামাজ নাই ওই বাড়িতে শান্তিও নাই। কথা বলেন না কেন? এজন্য ফজরের নামাজ শুধু আপনি পড়লে হবে না, আপনার মেয়েকেও পড়াতে হবে, আপনার ছেলেকেও পড়াতে হবে, স্ত্রীকেও পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা, ফজরের নামাজ আপনি আদায় করলেন, আপনি জানেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, নবীজি বলছেন তার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বাধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন আখতাবিয়া দাওয়াতু শাফাআতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, শোনো সাহাবীরা, আল্লাহ আমাকে 5টা বিষয় দিলেন, অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। এর মধ্যে 5 নাম্বার বিষয়টা নবীজি বললেন, শোনো, এই পৃথিবীর মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতের মধ্যে আমার আল্লাহ একটা দোয়া দিলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হাতের দোয়াটাকে তিনি করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর হাতে দোয়া দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের দোয়া করে ফেললেন। আল্লাহ জাকারিয়া নবীর হাতে দোয়া দিলেন, রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের দোয়াও তিনি করে ফেললেন। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেক নবী রাসূলদের হাতে আমার আল্লাহ একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হাতেও আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, কিন্তু সব নবীরা হাতের দোয়া করে ফেললো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতের দোয়া করি নাই, ওই দোয়া রেখে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা। প্রত্যেক নবী রাসূল, হযরত আইয়ুব নবীর দোয়া তিনি করে ফেলেছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের দোয়া তিনি করে ফেলেছেন, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের দোয়া তিনি করে ফেলেছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, আমার উম্মতের দোয়া আমি করি নাই, ওইটা রেখে দিয়েছি, ওইটা আখিরাতের ময়দানে আমার আল্লাহর কাছ থেকে ওই দোয়া করে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, নবীজি আখিরাতের ময়দানে সুপারিশ করবেন। ইমাম শামসুদ্দিন যাহাবী উল্লেখ করলেন, আখিরাতের ময়দানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ধরনের সুপারিশ করবেন। তবে ভিন্ন হাদিসগুলোর দিকে তাকালে দেখা যায়, আখিরাতের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ধরনের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দা যখন জাহান্নামের পথে যাওয়া শুরু হবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ, এ আমার উম্মত, এর জন্য আমি সুপারিশ করলাম। নবীজি ওই মুহূর্তের মধ্যে সুপারিশ করে ওই উম্মতটাকে টেনে টেনে জান্নাতে নেবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানালেন। প্রিয় নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ প্রতি জায়গায়, প্রতি সেক্টরে, প্রতি মুহূর্তে আমার সম্মান দিয়েছেন। মুসনাদে বাজ্জারের 1925 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যখনই বিপদে পড়ে যাই, ওগো নবীজি, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ তো নাযিল করে দিলেন, কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে কষ্ট সাধনের পর নিরাশ হয়ে যায়, কেউ যদি আপনার কাছে আসে আর আপনি যদি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আমার আল্লাহ আপনার অ্যাপ্লিকেশনের কারণে উম্মতের দোয়াটাকে কবুল করে নেয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটা কথা বলেন, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমাদের উম্মতের কে খবর নিবে গো নবীজি? আপনি যদি বলতেন,
নবীজি সাল্লাল্লাহু আমাদেরকে ডাক দিয়ে বলছেন, সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলছেন, মুসনাদে বাজ্জারের 1925 নম্বর হাদিস সাক্ষী নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদের জন্য সুসংবাদ আছে একটা, তুরাদু আলাইয়া আমালুকুম। হ্যাঁ, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে রওজা শরীফের মধ্যে আমি থাকবো মৃত নয়, মৃত নয়, মৃত নয়, রওজা শরীফের মধ্যে আমি থাকবো জিন্দা হিসাবে। কি হিসাবে? সবাই বলেন কি হিসাবে? সুনান আবু দাউদ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2041, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার নবীজি বলছেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ আমার রূহটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফিরিয়ে দেন, আমি মদিনা শরীফ থেকে আমার উম্মতের দুরুদের সালামের জবাব নিজ জবানে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমার রূহকে ফিরিয়ে দিয়েছেন। তাহলে আপনি বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন সময় আছে যেই সময়ের মধ্যে উম্মত নবীজির প্রতি দুরূদ পড়ে না? কথা কোন নাকি? আপনার বাংলাদেশের মধ্যে এখন রাত্র, কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে এখন হচ্ছে দিনের বেলা। কথা কোন নাকি? আপনার সঙ্গে সৌদি আরবে 3-4 ঘন্টার ব্যবধান, আপনার সঙ্গে মালয়েশিয়ার 2.5-3 ঘন্টার ব্যবধান, আপনার সাথে কলকাতার ওই প্রায় অনেক মিনিটের ব্যবধান। ও ভাই, তাহলে তো পৃথিবীতে এমন কোন সময় অতিবাহিত হচ্ছে না যেই সময়ের মধ্যে আমার নবীজির প্রতি উম্মত দুরূদ পড়ছে না। তাহলে আমার নবীজি হায়াতুন নবী হিসাবে রওজা শরীফ থেকে উম্মত যখনই সালাম দেয়, জবাব দেয়, নবীজি বলছেন, উম্মত তুমি কি খবর, তুমি কি করবা? উম্মত দুনিয়ার মধ্যে যেই মুহূর্তে থাকবে আমাকে ফেরেশতারা উপস্থাপন করবে, আমি আমার প্রত্যেক উম্মতের আমলনামা রওজা শরীফ থেকে দেখব। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াতুন নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাআত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একবারের জন্য বুঝে নেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠালেন সর্বোচ্চ সম্মান দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কোরআনুল কারীম, এই যে কোরআনুল কারীমটা আমাদের হাতের মধ্যে আছে, এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কথা কর নাকি? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। আল্লাহ তো কোনো নবীর ক্ষেত্রে বলেন নাই, হাবিব আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে আমি সবার জন্য পাঠাই নাই, শুধুমাত্র আমি আল্লাহ আপনাকে সবার জন্য পাঠালাম। পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, সব জায়গায় আমি আপনাকে রাখলাম। বন্ধু, পৃথিবীর মধ্যে জাবুর দিলাম, বন্ধু পৃথিবীর মধ্যে ইনজিল দিলাম, বন্ধু পৃথিবীর মধ্যে আমি তাওরাত দিলাম। তাওরাত, ইনজিল, জাবুর, পূর্বে আরো 100 গ্রন্থ এসেছিল, সহিফা এসেছিল। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, আমি যে দুনিয়ার মধ্যে আগমন করব, আমার আগমনের কথা ইনজিলে ছিল, তাওরাতে ছিল, জাবুরে ছিল, পূর্বের 100 সহিফার মধ্যে আল্লাহ বর্ণনা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার কোরআন আর কয়েকদিন পরে, কিছুদিন পরে রমজানের কারিম আসবে, রমজানুল কারিমের মধ্যে আমাদের মসজিদগুলোর মধ্যে সূরা তারাবি পড়ানো হয়। কথা কর না? পড়ানো হয় না? কোন কোন মসজিদের মধ্যে আমরা হয়তোবা কোরআনকে সম্পূর্ণ করি, কথা ঠিক, ওয়েলকাম, কিন্তু অধিকাংশ মসজিদগুলোর মধ্যে সূরা তারাবি পড়ানো হয়। আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ দেখবেন কোরআনের শেষ 10টা সূরা তেলাওয়াত করে। প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা আমার, আপনি কেন বুঝতে চান না আল্লাহ হাবিবুল্লাহর এত মর্যাদা দিয়েছেন? কেন জানতে চান না? দেখেন, শেষ 10টা সূরা নিয়ে কোরআনুল কারীমের 114 সূরার শেষ 10 নাম্বার সূরা, সূরা ফিলের মধ্যে আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীজি এখনো আসেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি কি আব্রাহাকে দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি কি বাদশা আব্রাহাকে দেখেন নাই, যে আমার ঘরকে ধ্বংস করতে এসেছিল? আমি আল্লাহ তাকে এমন করে ধ্বংস করে দিলাম, ছোট্ট আবাবিল পাখি পাঠালাম, আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাথর নিয়ে নিক্ষেপ করলো, শরীরের যেই অঙ্গর মধ্যে পড়লো ওই অঙ্গটা মুহূর্তের মধ্যে পচে গেল। আল্লাহু আকবার বলবেন না?
তাহলে আমার নবীজি এখনো আসে নাই। নবীজিকে আল্লাহ বললেন, হাবিব আপনি কি তাকে দেখেন না? আল্লাহ কেন বললেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু জানাই দেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আমি আল্লাহ কুদরতিভাবে ইয়াসিন তেলাওয়াত করলাম। ওই ইয়াসিনের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিনে কেরামগণ বললেন, ইয়াসিন মানে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা কুরাইশ আল্লাহ বলেন, লিইলাফি কুরাইশ, নবীজির বংশের উপর আল্লাহ সূরা নাজিল করলেন। এরপরের সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ বন্ধু আপনি কি কাফেরদেরকে দেখছেন না যারা ইন দ্য ডে অফ জাজমেন্ট আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করছে? বন্ধু আপনি কি তাদেরকে দেখছেন না? পরের সূরা ইন্না আতাইনা, সূরা কাউসারের মধ্যে হাউজে কাউসারের কথা বললেন। পরের সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেররা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে সন্ধি করছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর আপনি লাত মানাত উজ্জাতের ইবাদত করেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। আল্লাহ নাজিল করে জানাই দেন, হাবিব আপনি জানাই দেন, যারা মুসলমান হবে এরা কখনো লাত মানাত উজ্জাতের ইবাদত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা করতে পারবে না। এরপরের সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর বিজয়ের, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের কথা দিয়ে সূরা নাজিল করলেন। এরপরের সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরপরের সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। এরপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এরপরের পূর্বের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, শেষের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। আপনি গোটা কোরআনের সবগুলো সূরা নিয়ে গবেষণা করে দেখে এই জিনিসটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এইটা আপনি এই জায়গা থেকে বুঝতে পারবেন কোরআনুল কারীমের প্রতি সেক্টরে, প্রত্যেক জায়গায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের প্রত্যেক জায়গায়, প্রত্যেক সেক্টরে আপনি তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। ও ভাই, আপনি এই যে নামাজ পড়েন, এই যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন, আখিরাতের ময়দানে বান্দার কাছে প্রথম হিসাবটা আল্লাহ নামাজের নিবেন, এগুলো কি আপনি আদম নবীর মাধ্যমে জানলেন, নাকি মুসা নবীর মাধ্যমে জানলেন, নাকি ঈসা নবীর মাধ্যমে জানলেন, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানলেন? সবাই বলেন। এগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পেরেছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে প্রথম অবস্থায় সাহাবীদেরকে না দেখাতেন, তাবিঈনদেরকে না দেখাতেন, পরবর্তী এইভাবে আস্তে আস্তে যদি আমাদের পর্যন্ত না আসতো, মূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আমাদেরকে দেখাতেন, তাহলে আমরা কিভাবে হজ করব এটা জানতাম না। কথা বলেন না কেন? ওইটা আমরা জানতাম না। এজন্য আমাদের মূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন। এজন্য আমাদের মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা যখন জানি, জানাটা প্রথম হবে মিলাদ দিয়ে, জন্ম দিয়ে। কতক্ষণ নাকি একজন সম্পর্কে, আমার চাচা সম্পর্কে আপনি যখন জানতে যাবেন, প্রথম ওনার জন্ম থেকে আপনি শুরু করবেন না 20 বছর থেকে? জন্ম থেকে শুরু করবেন। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন জানার স্টেপ শুরু করি, ওই জন্ম মোবারক থেকে জানা শুরু করে দেই। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনীটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ ওনার জীবনীর মধ্যে আমাদের জন্য আছে আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দুনিয়ার মধ্যে। তিনি আমাদের জন্য পৃথিবীর মধ্যে আগমন করে মেসেজ দিলেন, চমৎকার একটি মেসেজ। ওই মেসেজটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা আমাদের জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেলাম। সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব বলেন, আমি ছিলাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাকে একদিন ডাক দিলেন, খুবাইব তুমি কোথায় আছো? আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুবাইবকে বললেন, ওই যে মদিনার সীমান্তবর্তী এলাকা থেকে কিছু সংখ্যক মানুষেরা আমার কাছে এসেছে, তুমি যাও যাও যাও, ওই সীমান্তবর্তী গোত্রের মধ্যে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। তিনি এইবার সীমান্তবর্তী গোত্রের মানুষদের কাছে গেলেন, কিন্তু ওই গোত্রের লোকেরা ছিল বিশ্বাসঘাতক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোত্রের মধ্যে গেলেন,
গোত্রের লোকেরা 2 হাত বেরি দিয়ে বেঁধে ফেললো, 2 হাতকে বেরি দিয়ে বেঁধে সেখান থেকে মক্কার মধ্যে নিয়ে গেল। মক্কাতুল মুকাররমার মধ্যে তানঈম নামক একটা গোত্র ছিল। ওই তানঈম গোত্রের মাঠের মধ্যে এলান করা হলো, একে কোথায় আছো তোমরা চলে আসো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে খুবাইবকে হাত বেঁধে এখানে নিয়ে এসেছি। আজকে খুবাইবকে আমরা এমন একটা শাস্তি দিব, শোনো তোমাদেরকে একটা বারের জন্য জানিয়ে দেই, আজকের পর থেকে কেউ যাতে আর মুসলমান না হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে খবর পেলেন খুবাইবকে তারা মদিনা থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে নিয়ে গিয়েছেন। ওই মক্কাতুল মুকাররমার মধ্যে তারা অত্যাচার করছেন। হযরতে খুবাইবকে শহীদ করার আগ মুহূর্তে কাফেররা একটা কথা বলল, খুবাইব তোমাকে একটা কথা বলি, আতুহিব্বু আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাকা ওয়া আনতা ফি আহলিকা, শোনো তোমাকে একবারের জন্য জানিয়ে দিলাম, বুঝে নাও বুঝে নাও, তোমার জন্য সুযোগ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তোমার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিব, শুধুমাত্র তুমি একবারের জন্য বলো হ্যাঁ রাজি। তিনি ডাক দিয়ে বললেন, শোনো ও কাফেররা, তোমাকে জানিয়ে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু মায়ার নবী রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আতুহিব্বু আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাকা ওয়া আনতা ফি আহলিকা, তুমি শুধু বলো তোমার যত দোষ আছে এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিব, বিনিময়ে তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ কইতেন। জাস্ট এতটুক তোমার কাজ, তোমার অন্য কোনো কাজ নয়। এই কথা যখন বললেন তিনি বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তার মধ্যে একটা কাঁটা পায়ের নিচে পড়ে আছে, ওই কাঁটাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লাগুক, ওনার পাও মোবারকে লাগুক, এইটাকেও আমি মেনে নিতে পারি না। বলেন আল্লাহু আকবার। সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি। তিনি বলছেন, আমি সব ঘটনা দেখলাম, আমি ঘটনা দেখলাম, ওনার হাত কাটা হয়েছে, পাও কাটা হয়েছে। এই ঘটনাটা দেখে আমি সিদ্ধান্ত নিলাম আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করব। তিনি বলছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে আমি হাত দিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে আমাকে মুসলমান বানিয়ে দিলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তিনি বলছেন, আমি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আমি সিরিয়া অঞ্চলের একটা প্রদেশের গভর্নর হলাম। আমি ওই অঞ্চলের যখন গভর্নর হলাম, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গভর্নর করে পাঠালেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে। এবার আমার অঞ্চলের কিছু লোকজন মক্কার মধ্যে গেলেন, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছেন, এই আমিরুল মুমিনিনের সামনে বসা, তোমরা কোন অঞ্চলের মানুষ? বলছে সিরিয়ার হিমস অঞ্চলের মানুষ। বলছে, শোনো একটা কথা বলি, তোমাদের গভর্নরের অবস্থা কিরকম? বলছে, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে 4টা। কয়টা? ঘুমাই গেছেন নাকি? সবাই বলেন কয়টা? আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে 4টা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে আমি আসতেছি সিরিয়া, তখন কথা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় সফরে গেলেন সিরিয়ার মধ্যে। সিরিয়ার মধ্যে তিনি গিয়ে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাক দিয়ে বলছেন, এই গভর্নর এইদিকে আসো, তুমি কি একটা কথা জানো? বলছে, কি কথা? যে তুমি এই যে এখানে জীবনকে পরিচালনা করছো, তোমার বিরুদ্ধে তোমার প্রজারা 4টা অভিযোগ নিয়েছে। কয়টা? আসতে বলবেন না, কয়টা? সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনি লজ্জার মধ্যে পড়ে গেলেন। তিনি যখন লজ্জার মধ্যে পড়ে গেলেন, বললেন, এই তোমাদের অভিযোগ কি? বলছে, শোনেন, আমাদের এই গভর্নর যিনি আছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি, তিনি প্রতিদিন সকালবেলা খুব দেরিতে ঘর থেকে বাইর হন, 1 নাম্বার। 2 নাম্বার, মাসে তিনি একদিন ঘর থেকে বাহিরই হন না। 3 নাম্বার,
রাত্রেবেলা ওনাকে যখন আমরা ডাক দেই তখন তিনি কারো ডাকে সাড়া দেন না। 4 নাম্বার, মাঝে মধ্যে ওনাকে দেখি তিনি বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন, এলাকার সাধারণ জনগণেরা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এটা কি আমাদের সমাজে চিন্তা করা যায়? কথা কর না কে? আজকে অভিযোগ তুলেছেন, কালকে দেখবেন আপনি শেষ। আরে মাতো না কে রে বা? সাইদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, আমি চাই নাই এই 4টা প্রশ্নের উত্তর দিতে, কিন্তু আপনাকে আমার নিজেকে ফ্রেশ করার জন্য এই 4টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে বাধ্য। আমিরুল মুমিনিন ওমর এরা 1 নাম্বার বলেছে যে আমি সকালবেলা ঘর থেকে দেরিতে বাইর হই, কথা ঠিক। আমার কোনো খাদেম নাই, আমার কোনো লোকবল নাই, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আটা দিয়ে রুটি তৈরি করি, নাস্তা প্রস্তুত করি, এরপরে আমি ঘর থেকে বাইর হই। তবে সকালের নাস্তা প্রস্তুত করতে গিয়ে আমার একটু লেট হয়ে যায়, এই কারণে ঘর থেকে আমি দেরিতে বাইর হই। আল্লাহু আকবার। 2 নাম্বার, এরা আমাকে বলেছে মাসে 1 দিন আমি ঘর থেকে বাইর হই নাই, কথা ঠিক। মাসে 1 দিন আমি ঘর থেকে বাইর হই নাই, এটা কিন্তু কথা ঠিক আছে। ডাক দিয়ে বলছেন, শোনেন, আপনাকে জানিয়ে দিলাম, ওই যে আমার শরীরের মধ্যে আপনি কাপড়টা দেখছেন, এইটা ছাড়া আমার কোনো কাপড় নাই। এই কাপড়টা পবিত্র রাখি, মাসে 1 দিন এই কাপড়টা ওই ধুইতে গেলে দেখা গেছে, ধৌত করতে গেলে কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে ওই রকমের কাপড় থাকে না। আর কাপড় যখন থাকে না তখন আমি ঘর থেকে বাইর হই না, যারাই ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দেই না। আল্লাহু আকবার। 3 নাম্বার বলছেন, শোনেন, রাত্রেবেলা আমি কারো ডাকে সাড়া দেই না। বলছে কেন রাত্রে সাড়া দাও না? বলছে রাত্রেবেলা ডাকে সাড়া না দেওয়ার একটাই কারণ, আমি দিনটাকে আমার কর্মীদের জন্য ছেড়ে দিয়েছি, আর রাতটাকে আমি ছেড়ে দিয়েছি আমার আল্লাহর জন্য। আপনি আল্লাহর যদি ওলি হতে চান, আপনার জন্য তাহাজ্জুদ লাগবে, কথা কন না কে? রাত্রের নামাজ লাগবে। রাত্রের নামাজকে মাইনাস করে, দ্যাট মিন্স তাহাজ্জুদকে মাইনাস করে কেউ ওলি হতে পারবে না, কথা কন না কে? রাত্রেবেলা সবাই ঘুমিয়ে আছে, আপনার এলাকার সব বাড়িঘর সব বন্ধ হয়ে গেছে, আপনি তাকিয়ে দেখবেন যে রাত্রেবেলা সবাই আমার পরিবারের ঘুমাচ্ছে, কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে আপনাকে নিয়ে, ফেরেশতারা তোমরা বাধা দিয়েছিলা আমার এই বান্দাটাকে যাতে আমি এই বনি আদমকে তৈরি না করি, দেখো সবাই ঘুমাচ্ছে, আমার বান্দাটা তাহাজ্জুদের নামাজ পড়ছে। ইদা দানা জিব্রাইল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, আমি এই বান্দার প্রতি খুশি আছি, এর প্রতি তুমিও খুশি হয়ে যাও। ওই বান্দাকে আল্লাহ মর্তবা উচ্চ করে দেন, উচ্চ করতে করতে বান্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন আব্দুন থেকে ওলিউল্লাহ রূপান্তরিত করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই এখনের রাত্রটা অনেক বড়, কথা কোন, এই মুহূর্তে রাত্রটা অনেক বড়। আমরা কি করব? চেষ্টা করব এই রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ইনশাল্লাহ কইতেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, পড়বেন তো ইনশাল্লাহ? চেষ্টা করেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, চেষ্টা করেন। চেষ্টা করলেই আপনি পারবেন। ভাই লাইফ যেইটা দেখতেছেন এইটা কিন্তু স্থায়ী না, কথা বলেন। আজকে দেহের মধ্যে শক্তি সঞ্চার আপনার আছে, আজকে আপনি যুবক ভাই যেইটা ইচ্ছা ওইটাই করতে পারেন, আগামীকালকে তো এমনও হতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পাও তো ভেঙে গেলে আপনি বাড়ির মধ্যে বসা, কথা বলেন না কেন? আমার মুরব্বী বাবাজির এরা যারা এখানে আছেন, এরা চায় এই বয়সে অনেক ইবাদত করার, কিন্তু পারে না। কারো হাঁটুতে সমস্যা, কারো পেটের সমস্যা, কেউ এলামের খবর পায় না, রাত্রেবেলা পড়তে পারে না। প্লিজ আমরা একটা আমল নিচ্ছি, আমরা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাল্লাহ, বলেন। আর রমজান আমাদের কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? খুবই কাছে। এই যে মাসটা চলতেছে, মাসটার নাম শাবান, কথা কর না কে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটা পড়ছি। তবে এখন থেকে 25-26 দিন আমাদের হাতে সময় আছে, আমরা এখন থেকেই প্রস্তুতি নিব আগামী রমজানের। কারণ আগামী রমজান পর্যন্ত এমনও হতে পারে আমাদের অনেকের হায়াত আছে, আগামী রমজানের পরের রমজান যে আমরা পাবো এইটার কোনো গ্যারান্টি নেই, কথা বলেন না কেন?
আপনি যে এখান থেকে এখন বাড়িতে যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে একজন মানুষের জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম হচ্ছে সময়। কতক্ষণ লাগে? টাইম এন্ড টাইট ওয়েট ফর নন। আপনি সময় এবং নদীর স্রোতকে যতই চেষ্টা করেন ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য সময় আছে, এখন সময়কে কদর করেন। এখন সময় আছে, তাহাজ্জুদের নামাজ পড়েন। ইনশাল্লাহ পড়বেন না? সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়া দরকার না? সবাই প্রস্তুতি নিতেন, আমরা নেই না কেন জানেন ভাই? আমাদের ভিতরটা কেমন জানি দেউলিয়া হয়ে গেছে। কতক্ষণ লাগে? সব সেক্টরে আমাদের এক ধরনের পচন শুরু হয়ে গেছে। পচন কেমন? এরে ভাই, আমরা জানি মানুষের খেদমত করে এটা মুসলমানদের দায়িত্ব। আপনি আমি কুনতুম খাইরা উম্মাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি আমি এত স্বার্থপর হয়ে গেছি, আপনার আমার কেমন জানি একটা ট্র্যাডিশন হয়ে গেছে, অমুকে 5 তলা বিল্ডিং করেছে, আমি 10 তলা করব। কতক্ষণ লাগে? এই 10 তলা করতে গিয়ে প্রয়োজনে আপনার সামনে যে আছে তাকে আপনি এমনভাবে একটা কিক দিলেন, একটা লাথি মারলেন যে সে আপনার পায়ের নিচে। কতক্ষণ লাগে? মানে কি, আমরা মানুষের ভালোটা অনেকে চাই না। কতক্ষণ লাগে? কিভাবে মানুষকে টেনে নিচে নামাবো ওইটা নিয়ে ব্যস্ত। আমি কি ভুল কিছু বললাম নাকি? দেখেন আমাদের দেশে এই যে রমজান আসতেছে, প্রত্যেক সেক্টরেই আমাদের আজকে ঘুণে ধরেছে, প্রত্যেক সেক্টরে। আমি মুসল্লি, আমি জুমার দিন ছাড়া মসজিদে যাই না। আমি এলাকার মানুষ, আমার বয়স হয়ে গেছে, আমার এখনো গীবত ছাড়তে ভালো লাগে না। কথা বলেন না কেন? মানুষটা জানে যে 1 লোকমা হারাম খেলে তার 40 দিন কোনো ইবাদত কবুল হয় না, তারপরও দেখবেন মানুষ সুদ খায়। কথা কোন নাকি? সুদ খায় না? আপনারা সুফি মানুষ, মাশাআল্লাহ, আপনাদের দিকে না, এটা আমাদের ঢাকার কথা বলতেছি। আমাদের ঢাকায় এমন সিচুয়েশন আছে এলাকার, যে যত বড় সুদখোর সে মসজিদের সভাপতি। আরে মাতো না রে মা, এটা কি ভাই? আপনি জানেন 1 লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। কথা কোন নাকি? আর 25-26 দিন পর রোজা আসবে। আপনি দেখবেন আমাদের বাজারগুলোর দিকে তাকিয়ে, আমার নবীজি বলছেন ব্যবসায়িকদের ক্ষেত্রে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। নবীজি বলছেন কেউ যদি সৎ ব্যবসায়ী হয়, ভালো ব্যবসায়ী হয়, ব্যবসা করা এটা হালাল জিনিস, ব্যবসা করা এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ব্যবসা করলে আল্লাহ বরকত দিবেন। দেখবেন এই রমজান আসতেছে, মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলো এই রমজানুল কারিমের মধ্যে ব্যবসা করে না। রমজান আসলে এরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়। বিকল্প হচ্ছে বাংলাদেশে যেই বেগুনের দাম আগে পরে 100, রমজান আসলে 300। কথা কর নাকি? ও ব্যবসায়ী ভাই, এতকাল দেখতাম যে মহিলারা পর্দা করে, পুরুষেরা পর্দা বলতে চোখের পর্দা করে, আর রমজান আসলে দেখা যায় আমাদের ব্যবসায়ী ভাইদের হোটেল ব্যবসায় পর্দা করে। কথা বলেন না কেন? আমি কি ভুল কিছু বললাম? যারা সেলুন আছে, চুল কাটতে যায়, যে মুসলমানের সন্তান ভিন্ন ধর্মের হলে কোনো কথা নাই, ওই মুসলমান যুবকটা কেমন করে রমজানুল কারিমের মধ্যে ওই দাড়ির মধ্যে খুর লাগায় আমার মাথায় ধরে না। কথা বলেন না কেন? এজন্য ভাই এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। এই সিন্ডিকেট যতক্ষণ না ভাঙবেন বাংলাদেশের উপর রহমত আসবে না। কথা কোন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন একদিন মসজিদে নববীর সামনে, এরকমের দেখা গেল খাদ্যের স্তূপ ডেকে রাখা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে এই কাজ করেছে? একজন এসে বললেন হুজুর আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটা কি বলবা, কি করবা? বলা হচ্ছে হুজুর এটা ডেকে রেখেছি, এটা আমি পরবর্তীতে বিক্রি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ডেকে রেখেছো, এটার মধ্যে কোনো ধোকার আশ্রয় নেওয়া যাবে না, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, কারণ ইসলাম কোনো ধরনের সিন্ডিকেটকে বিশ্বাস করে না। ইসলাম এইটা সাপোর্ট করে তুমি ব্যবসা করবে হালাল পন্থায়। যদি 1 টাকা তোমার হালাল ব্যবসার মধ্যে ঢুকে হারাম, তাহলে তোমার ব্যবসা বরবাদ হয়ে যাবে। কথা বলেন না কেন? এজন্য রমজান আসতেছে, আমরাও চেষ্টা করব, যারা ব্যবসায়ী ভাইরাস, আমরা এইটা চেষ্টা করব আমার দ্বারা যাতে একটা রোজাদার কষ্ট না পায়। কথা কোন নাকি? ও ভাই আমাকে একটা প্রশ্ন দেন, আমাদের সবার কি রমজানুল কারিমের মধ্যে গরুর গোশত কিনে খাওয়ার মতো এবিলিটি আছে? কথা বলেন বাবা। নাই নাই নাই, সবার নাই। তাহলে একটা রোজাদারের তো এইটাই মন চায়,
সারাটা দিন রোজা রেখে যদি রাত্রেবেলা একটু ভালো খেতে পারতাম, আমার সাহারিটা যদি একটু ভালো হতো তাহলে তো ভালো হতো। কিন্তু আপনি আমি এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলোকে ঊর্ধ্বগতির উপরে নিয়ে গেলাম। ও ভাই, আপনি জানেন না একটা রোজাদারের বদদোয়া চলে এসেছে, কথা কোন নাকি? আর মানুষ এইটা বুঝতে চায় না। মানুষের এই যে আহা, এই যে একটা ভিতর থেকে আসলো আহা, এটা কিন্তু বদদোয়া, কথা কোন নাকি? মানুষ এইটা বুঝতে চায় না। মানুষ ভাবে হারাম খেলে আরাম হবে না, হারামে কখনো আরাম নাই, কথা কোন নাকি? এটা আপনি লিখে রাখেন, হারামে আরাম নাই। এজন্য রমজান আসতেছে, আমার ব্যবসায়িক ভাইয়েরা যারা আছেন চেষ্টা করবেন মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য। গভর্নমেন্টের দায়িত্বশীল যারা, এদের কাজ হচ্ছে বাজার মনিটরিং করা। বাজার মনিটরিং এর মধ্যে দায়িত্বশীল যারা আল্লাহওয়ালা পরহেজগার বান্দা আছে এদেরকে নিযুক্ত করা। আর যদি দায়িত্বশীল যাদেরকে দেওয়া হয়েছে ও যদি দুর্নীতিবাজ হয়ে যায়, ও যদি ট্রু পাইছে বিশ্বাস হয়, দেখবেন বেড়াই আপনার ক্ষেত খেয়ে ফেলেছে। যে বান্দার হক মারে, বান্দার হক নষ্ট করে, ও যত বড়ই মুসল্লি হোক না কেন, ও আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবে আল্লাহ বলবেন এই তোকে আমি ততক্ষণ ক্ষমা করব না যতক্ষণ না আমার ওই বান্দাটা তোকে ক্ষমা না করে। কথা বলেন না কেন? ক্ষেতের আইল আছে, কাটতে কাটতে কোনটা আইল এইটাই তো বোঝা যায় না। আরে মাতো না কেরে, কোনটা রিয়েল আইল ওইটাই বোঝা যায় না। উনি আবার কাতারের প্রথম কাতারের মুসল্লি। আরে ভাই, এই যে আপনি বান্দার হকগুলো কাটা শুরু করেছেন, আপনি কাটতেছেন না, নিজের কপালে নিজে কুড়াল মারতেছেন। কথা বলেন না কেন? প্লিজ বান্দার হক নষ্ট করবেন না, সুদ খাবেন না, হারামের সঙ্গে যুক্ত হবেন না, মা বাবার বিরুদ্ধে দাঁড়াবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, হারামের সাথে যুক্ত রাখবেন না। আল্লাহ বলছেন আমি আপনাকে সবার জন্য পাঠালাম, আপনি মডেল আপনার উম্মতদেরকে জানাই দেন, এরা যাতে আপনাকে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, মানবে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাত দিব। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে প্রিয় হাজরিন, আমি যেই কথাটি বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিতে চাচ্ছি, সেই কথাটি হচ্ছে এই, বাবা দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। ওই নবীজি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনি দেখেন নবীজি সাল্লাম আগমন করলেন, তিনি এতিম নবী হিসাবে আগমন করেছেন। নবী সাল্লাম আসলেন, ওনার মাও তো 6 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেল। এখনো বিরোধিতা করেন নাই 40 বছরে, যেদিন আল্লাহ নাজিল করলেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু হে, আপনি যান প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেন। যেই আপন চাচা আবুল হাব সোহাইবিকে দাসীকে মুক্তি করে দিয়েছিল, আজকে আপন চাচাটা নবীজির বিরুদ্ধে গেল, হাতের মধ্যে কঙ্কর নিয়ে নিক্ষেপ করতে গেল। আমার নবীজি সাল্লাম দাওয়াত দিলেন, আয় হায়, আল্লাহর হাবিব সাল্লামকে পাগল পর্যন্ত এরা বলেছে। নবী সাল্লাম চিন্তা করলেন, দেখি না এদেরকে বোঝানো যায় কিনা। নবী সাল্লাম তায়েফে গেলেন, তায়েফের মানুষ চিনল না। নূরের নবীজির নুরানি চেহারা মোবারক থেকে নূরগুলো জোরে জোরে পড়ছে। আরে তায়েফের মানুষেরা নবীজিকে চিনতে পারলো না। নবীজি এইবার মক্কাতুল মুকাররমার মধ্যে মক্কার মানুষ দারুণ নদয় সিদ্ধান্ত নিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবো। আল্লাহ বলেন আপনি মদিনায় যান। 10টা বছর মদিনায়, মদিনা থেকে আবার মক্কায়। এইবার আমার নবী, রহমতের নবী, মাত্র 63টা বছর দুনিয়ার মধ্যে থেকে যখন চলে যাবে, জিবরাইল এসে বলছেন আপনার কি কিছু দরকার? হ্যাঁ, একটা জিনিস দরকার, আমার উম্মত দরকার। আমার নবীজি আগমন করে বললেন উম্মত, 40 বছরে বলেন উম্মত, তায়েফে গিয়ে বললেন উম্মত, হিজরতের সময় বললেন উম্মত, মদিনায় গিয়ে বললেন উম্মত। আম্মা জান আয়েশা বলছেন নবীজি যেই দিন চলে যাবেন আমরা চিন্তা করেছি হয়তো বা নবীজি আমাদের পরিবারকে শেষ নসিহত করবেন, পরিবারের জন্য কিছু রেখে যাবেন। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তের মধ্যে নবীজি বলেছেন আমার উম্মত উম্মত উম্মত। আজকে রওজা শরীফে বলছেন উম্মত, ইসরাফিলের সিংহায় পরের ও নবীজি উঠেও বলবেন উম্মত, আখেরাতের ময়দানে হাউজে কাউসার দেওয়ার সময় বলবেন উম্মত, আহা শাফাতের চাবি যখন হাতের মধ্যে পাবেন তখনও বলবেন উম্মত। নবীজি বলছেন লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মত একটা যতক্ষণ জাহান্নামে জ্বলবে আমি রাসূল খুশি হব না। কথা বলেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মত বলে সারাটা জীবন কাটালেন, এখনো কাটছেন। আপনার আমার দায়িত্ব আছে না ভাই? কথা বলেন না কেন? আছে না ভাই? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, জীবনের যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় রও না কেন, কখনো কোনো অবস্থায় শিরক করা যাবে না। কথা বলেন না কেন? আমরা মাজারে যাই মাজার জিয়ারত করতে, মাজারে সিজদা করতে যাই না। কথা বলেন না কেন?
আমাদেরকে একদল বলে আমরা নাকি মাজার পূজারি, এরা যারা মাজার পূজারি করে বললো আমাদেরকে, এখন দেখি এরা দুর্গা পূজারি হয়ে গেছে। কথা বলেন না কেন? এজন্য এমন কথা বলবেন না যেই কথার উপর আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। কথা কন না কে? নাকি জান্নাতের টিকিট ফেলাইছেন? দিয়ে ফাইলে আমারও একটা দিয়েন, আমার পরিবারে 8-9 জন আছে, আঙ্গ একটা করে দিয়ে দিয়েন। কথা কন না কে? বাংলাদেশের মতো নির্বাচনের আগে ধর্মের অপব্যাখ্যা পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে হয় না। কথা কন না কে? একেবারে সহজ জান্নাতে যাওয়া। কথা কন না কে? মুঙ্গর দিব, মুঙ্গর আল্লাহ, এত সহজ না। জান্নাতের চাবি কারো কাছে নাই, নিজেই যাবো কিনা ওইটারই তো খবর নাই। কথা বলেন না কেন? কি আমল আছে আপনার? আপনার তো দাড়ি ঠিক নাই। কথা বলেন না কেন? আগে দাড়ি ঠিক করেন, পরে মানুষকে জান্নাতের কথা বলেন। কথা বলেন না কেন? প্লিজ, আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। তাহলে ওই আয়াত দিয়ে আমি শেষ করছি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনি সকলের জন্য। ওই রহমতের নবীজিকে পেয়েছি, ওই রহমতের নবীজির আদর্শটা আমরা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে বাস্তবায়ন করব। সকলে বলি ইনশাআল্লাহ। কোনো আলেম চায় না, ওলামায়ে কেরাম আপনার ক্ষতি চায় না ভাই, সবাই চায় আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য। কথা বলেন না কেন? এই জন্য বলছি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভুলে যাই। কথা বলেন না কেন? আমরা ঘুম থেকে ঘুমানো পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিজের মধ্যে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে প্রথম আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা ঘুম থেকে উঠে প্রথম একটা শব্দ বলবে, একটা বাক্য বলবে, সেইটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। কি ভাই? সবাই বলেন কি ভাই? আর আমাদের ঘুম ভাঙ্গে চোখ এখনো খোলে নাই ফেসবুক দেখতে দেখতে। কথা বলেন না কেন? অথচ আপনি জানেন না অল্প কিছুক্ষণ আগে এমন একটা ঘুমের ঘরে ছিলেন, দ্যাট মিনস ডেথ। আপনি একটা মৃত্যুর মধ্যে ছিলেন, আপনি জানেন না এই চোখ না খুললেই কিন্তু আখিরাতের মাঠ হয়ে যেত। কথা বল না কেন? আরে বাবা, খুলেছে দেখে না আগামীকাল শুক্রবার হবে, চোখ না খুললে তো আখিরাতের মাঠ হবে না। এজন্য রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, তুমি এই যে মৃত থেকে জিন্দা হলা, এজন্য ঘুম থেকে উঠে তুমি প্রথম শুকরিয়া আদায় করবে একজনের। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকমের দোয়া পড়েন। এমনকি মুসনাদে আমাদের এক হাদিস, বান্দা চোখ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে মোনাজাতে যা বলবে আল্লাহ ওই মোনাজাত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বান্দার খুব ক্রিটিক্যাল মুহূর্তের মধ্যে বেশি পুরস্কার দেয়। যেমন আগামীকালকে জুমাবার দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনের মধ্যে সূরা কাহাফ পড়বা, দুরূদ শরীফ পড়বা, তবে এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেবেন। এই হাদিসকে সামনে নিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন আসলে ওই সময়টা কখন। কেউ কেউ বলেছেন খতিব সাহেব যখন 2টা খুতবা দেয় না? আপনাকে দিকে কয়টা? 2টাই তো, নাকি আমাদের দিকে ভিন্ন? 2টা খুতবা দেয়। খতিব সাহেবের প্রথম খুতবা থেকে দ্বিতীয় খুতবা এর মাঝখানে মোটামুটি 2-3 ঘন্টা সময় থাকে না? 2 ঘন্টা সময় থাকে? কতক্ষণ? 2-4 সেকেন্ড। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন জুমাবার দিনের মধ্যে দোয়া কবুল হয়। কেউ বলেছেন আসরের পর, কেউ বলেছেন ফজরের পর, কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে যে ছোট্ট সময় থাকে ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। এর জন্য সময়টা কিন্তু তখন আমরা গুরুত্ব দিই না, তখন অধিকাংশ মানুষ আমরা ঘুমে থাকি। আরে কথা কন না, দেখবেন বাড়িতে ঘুম নাই, এতক্ষণ দোকানে বসে আছি, যেই খতিব সাহেব জুমার বয়ান শুরু করেছে খালি চোখ গড়ির দিকে যায়। কথা কন না, মানে ঘুম, এমন ঘুম এসেছে এর থেকে বলছি আরামের ঘুম নাই, মাঝে মধ্যে পড়েও যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ঘুম থেকে উঠে প্রথম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন একজনের, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন ঘুমাতে যাও শয়তান তোমার পিছনে 3টা গিরা দেয়। কয়টা? 3টা গিট্টু আর কি, গিট্টু বলে না?
3টা গিরা দেয়। একটা গিরা দিয়ে বলে ঘুমাও বিশাল রাত্র, ঘুমাও বিশাল রাত্র, ঘুমাও বিশাল রাত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলো, শয়তানের প্রথম তোমার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ঘুম থেকে উঠে ওযু করো, শয়তানের দ্বিতীয় গিরা ছুটে যায়। 3 নাম্বার, তুমি যখন ওযু করে ফজরের নামাজ কিংবা নামাজ পড়ো, শয়তানের 3টা গিরাই ছুটে যায়। তোমার ফজরটা শুরু হয় জান্নাতি আবাস দিয়ে। আপনি উঠলেন ঘুম থেকে সুন্দর মতো, আর যে ব্যক্তি ফজরের নামাজের জন্য উঠে না, যে ওযু করে না, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। কথা কর নাকি? দেখবেন ঘুমাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা, আজকে রাত্রে 9টায় ঘুমাইছে, আগামীকালকে 12:30টায় উঠছে। ঘুম থেকে উঠা কয় শরীরটা কেমন জানি আজকে দুর্বল হয়ে গেছে গা। আরে কথা কর নাকি? মানে দুনিয়ার অলস হয়ে গেছে। কেন রে ভাই? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ তো একটাই, সে ফজরের নামাজ পড়ে নাই। কারণ ফজরের সময় আসমান থেকে ফেরেশতারা আসে, প্রত্যেক বাড়ির সামনে দাঁড়ায়। যেই বাড়িতে ফজরের নামাজ হয় ওই বাড়িতে রহমত দেয়, যেই বাড়িতে ফজরের নামাজ হয় না ওই বাড়ি থেকে রহমত নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, ওই গোলাম আমারে চিনতে পারে নাই। আল্লাহ বলেন, ওই যত তুমি রহমত নিয়ে গিয়েছিলা সব রহমত তুমি জমিনের ওই যে বন জঙ্গল আছে সেখানে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। দিয়ে চলে যায়। এজন্য যেই বাড়িতে ফজরের নামাজ নাই ওই বাড়িতে শান্তিও নাই। কথা বলেন না কেন? এজন্য ফজরের নামাজ শুধু আপনি পড়লে হবে না, আপনার মেয়েকেও পড়াতে হবে, আপনার ছেলেকেও পড়াতে হবে, স্ত্রীকেও পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ফজরের নামাজ আপনি আদায় করলেন। আপনি জানেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, নবীজি বলছেন তার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বাধা নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফরজ নামাজের পর আপনি আয়াত, ভালো আছেন? ফজরস নামাজের পর আপনি এই আমল করেন, 1 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন পড়েন। এটা তো অনেক ফজিলত। একটা ফজিলত, আপনার বাড়ির মধ্যে যত ধরনের প্রয়োজন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজনকে এই তাসমিয়ার উসিলায় পূর্ণ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, 3 কুল পড়েন। এইবার আপনি যখন ঘুমাতে যাবেন অজু অবস্থায় ঘুমাবেন। আপনি যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন অজু অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যুটা হবে অজু অবস্থায়, যার মৃত্যু অজু অবস্থায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মৃত্যুটাকে শহীদি কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।